অ্যাকচুয়ালি যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করেই ঠিক হলো, সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি। হ্যালো অ্যান্ড এগেন ব্যাক টু মাই নিউ ব্লগ। এই দেখো মুখে হালকা একটু ক্রিম দিয়েছি, তাও একটু মনে হচ্ছে আমার সাদা লাগছে, সেই জন্য আবার গামছা দিয়ে সেটাকে রিমুভ করে দিচ্ছি। মামামকে নিয়ে যেহেতু একাই গিয়েছি সেই কারণে একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি গাড়ির মধ্যে, কারণ মামাম প্রচন্ড পরিমাণে দুষ্টু করছিল। সে মা দেখো আমাকে খেতে দিয়ে দিয়েছে, আর মা কিন্তু রান্না করেছিল একটা চচ্চড়ি, ডাল, আলু ভাজা সামথিং, আর কিছু আমার মনে নেই। দেন ওটা বিকালবেলা একটু চাউমিন করেছিল। দেন এটা হচ্ছে সকালের ভিডিও, যেদিন আমি বাড়ি আসি আর কি। বোন খাচ্ছিল এবিসি জুস, মানে সামথিং ওই যে গাজর, বিট, আমলকি এইগুলোরই। তো আমি ওকে একটু দিতে বললাম, ও তো আমাকে দিতেই চাইছিল না, খুব জোর জবরদস্তি করার পরে দিল। আমি বললাম না, আমি একটু মজাই করছি। হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি হঠাৎ করে কিসের জন্য এসেছি। জানো তো, আগের দিন রাতের বেলা ঠাম্মাকে নিয়ে খুব ভাবছিলাম, মানে ঠাম্মার জন্য খুব মনটা খারাপ করছিল, সেই কারণে কিন্তু চলে এসেছিলাম। আর এখানে এসে দেখো আমার মা দিয়েছে আমাকে রান্নার দায়িত্ব, কারণ মা গেছে মাঠে, একটু কাজের ব্যাপার আছে, সেই কারণে বললাম আজকে একটু শুয়ে বসে রেস্ট নেবো। কিন্তু তার আর উপায় কোথায় বলো, মা আমাকে বললো আজকে তুই সব রান্নাগুলো করিস, একটু আমার বাড়ি আসতে একটু লেট হয়ে যাবে। আর আমি এমনিও রান্না করতে কিন্তু খুবই ভালোবাসি, সেটা কিন্তু যেই কোনো রান্না হোক না কেন, সেই জন্য আমার খুব একটা কিন্তু কষ্ট হয় না। তবে বাপের বাড়ি আসলে ওই যে বলে না, মেয়ের একদম কুড়ে হয়ে যায়, আমি তো বিশেষ করে একদম কিচ্ছু ভালো লাগে না, কিন্তু কি করা যাবে, মা যেহেতু বাড়িতে ছিল না, আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি করেই ফেলি, কি আর করবো। তবে যতই নিজে ভালো রান্না করি না কেন, মায়ের হাতের একটা আলাদাই শান্তি, বলো তাই না? যাই হোক, রান্না করতে করতে আমার তোবড়াটা একটু তোমাদেরকে আবার দেখালাম যে দেখো আমাকে কেমন লাগছে। যাই হোক, তো তারপরে দেখো এখানে মাছের ঝাল করছে। জানো তো আমি না এই মাছটা খেতে দারুণ ভালোবাসি, মানে এই স্টার্টিং মাছ আমাদের এই বাড়িতে কেউ খুব একটা পছন্দ করে না, আমি এসছি সেই কারণে কিন্তু মা নিয়েছে বিশেষ করে। এই মাছটার কিন্তু আজকে ঝাল বানাবো টমেটো ধনেপাতা দিয়ে। আমার তো এই শীতকালে এই মাছটা খেতে যে কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো। আচ্ছা চলো এবার তোমাদেরকে রেসিপিগুলো দেখে দিই আজকে আমি মেনুতে কি কি রান্না করলাম। এখানে আছে গরম গরম চিকেন, লাল লাল ঝাল ঝাল, আর আছে একটা শুক্তো বিভিন্ন রকম সবজি দিয়ে, আর এখানে করেছি মাছের এই ঝাল, আর এই যে আমলকি আচারটা আমি এখানে করবো। অ্যাকচুয়ালি আমি এগুলো নিয়ে এসেছি বাড়ি থেকে করবো বলে, কারণ বাড়িতে যাবো হয়তো এক দুদিন পর, সেই কারণে নষ্ট হয়ে যেতে পারে, তাই এখানে এনে এটা কিন্তু আমি করে বাড়ি নিয়ে যাবো বরের জন্য, এই হচ্ছে ব্যাপার। আর তোমরা তো জানো আমার বর বিভিন্ন রকমের রেসিপি আমাকে ফেসবুক থেকে বা ইনস্টা থেকে পাঠায়, সেটা বলে আমাকে বানিয়ে দিতে হবে, তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা কথা, এই আমলকির আচারটা না এত সুন্দর টেস্টি হয় আর এত ভালো আমাদের শরীরের জন্য, তোমরা যারা যারা কিন্তু এখনো বানাওনি বাড়িতে ট্রাই করতে পারো। আমার রেসিপি অলরেডি কিন্তু আমি শেয়ার করে দিয়েছি। দেন এখানে আমার কাকিমার ভাই এসেছিল, ওর একটা বান্ধবী এসেছিল, সেটা একটু আবার তোমাদের সাথে শেয়ার করলাম। ওরা খাওয়া দাওয়া করছিল, কিছু কমপ্লিট করে মাম্মামকে ঘুম পাড়িয়ে দেন খেতে বসে গেছি। মা বাবাও চলে এসেছিল, খেতে বেজে গেছে প্রায় 3টে মতন, মানে ভাবো তাহলে। দেন এটা ভিডিও হচ্ছে বিকালের ভিডিও, যখন আমরা বাড়ি আসি আর কি। আমার বাবা মাম্মামকে কি একটা বলে রাগাচ্ছিল, মাম্মাম খুব রেগে যাচ্ছিল। দেন ঠাম্মা যাবে ডাক্তার দেখাতে, আমি কিন্তু টোটো করে বাড়ি চলে আসবো। সো ভিডিওটা এখানেই রাখছি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলো না। টাটা বাই।